আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস বন্ধু ইউনুস চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ঈদের ছুটি চলতেছে। এই ঈদের ছুটিতে আমি আছি আল বিশা শহরের একটি জায়গাটার নাম সাপ্তা আল আলাইয়া। আজ আমরা এই পরন্ত বিকেলে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা একটা পাহাড়ের একদম উপরের দিকে আছি। এই পাহাড় থেকে নিচের দিকে একটা রাস্তা গেছে। এখানে যারা স্থায়ী আমার বন্ধু বান্ধব আছে, যারা এখানে থাকেন, তারা অবশ্যই বললো, আমি এখনো যাইনি, তারা বলেন, তাদের মুখে আমি শুনলাম এখন যে রাস্তাটা 17 কিলোমিটার কন্টিনিউ 17 কিলোমিটার নিচের দিকে চলে গেছে। আর যাদের একটু হার্টবিট কম, যাদের দুর্বল হার্ট, তারা অবশ্যই এই রাস্তাতে কখন কেউ নামতে পারবেন না, নামা সম্ভব না। আর ওই রাস্তাটা এখন আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, তো আমরা দেখি আসলে কতটা সত্য এবং বাস্তবিক কতটা আমরা দেখবো। এখান থেকে মনে হয় যাওয়া যায় না, তাই না? ওই জায়গা না, উপর দিয়ে লাভের দরকার নাই, আমরা এখান দিয়ে যাই। তো ভিউ আছে, চলুন আমরা দেখাই আসলে, আর আমরা দেখিও রাস্তাটা কতটা গভীর। সুবহানাল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর অসংখ্য সৌন্দর্য, যার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাব না। আসলে এই পাহাড় পর্বত সমুদ্র এগুলা না দেখলে আল্লাহর সৃষ্টি জগতের অনেক কিছু দেখা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক, আমি কিন্তু পাহাড়ের একদম চূড়ায় অবস্থান করছি। এখান থেকে ঠিক রাস্তাটার কিছু অংশ দেখা যায়, পুরো অংশ না দেখলেও কিছু অংশ দেখা যায়। আপনাদের যদি আমি একটু চেষ্টা করি দেখানোর, তো সামনে সবাই একটু দেখবেন। রাস্তাটা ঠিক এখান থেকে, এই পাহাড়ের উপত্যকায় থেকে রাস্তাটা এইভাবে ঠিক দেখেন। আমি একটু আপনাদের যদি দেখাই রাস্তাটা, দেখেন রাস্তাটা একটু দেখেন। এই রাস্তাগুলো আমরা অনেকগুলা, কিন্তু অনেক সময় আমরা ভিডিওতে বা সিনেমায় অনেক জায়গায় দেখে থাকি, বাস্তবিক আমার দেখার সম্ভব হয় নাই। আপনি দেখেন এখান থেকে কিন্তু নিচে থেকে আমরা দেখাতে পারছি না, কারণ হলো অলরেডি এখন 5টা বেজে গেছে, তারও অনেক আগে, কিন্তু কুয়াশা মেঘ দিয়ে অলরেডি সামনে আর দেখা সম্ভব হতেছে না। এখান থেকে যারা আছেন, এখানে আমার এই মামা বা বন্ধুরা যারা এখানে ঘুরতে আসছেন, তারা বললো এখান থেকে এই রাস্তাটা সোজা কম্পোদা দিয়ে জেদ্দার দিকে চলে গেছে। 17 থেকে 18 কিলোমিটার নিচের দিকে যেতে হয়। আপনি দেখি সামনের দিকে যদি আমি একটু জুম করে দেখার চেষ্টা করি বন্ধুরা, সাপের মতো আঁকাবাঁক মেঠো পথ চলে গেছে, পাহাড়ি অঞ্চল। দেখেন দেখেন রাস্তাটা, ওই যে দেখেন রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন এভাবে গাড়ি নিয়ে গেলে উপর উঠবেন, বন্ধুরা দেখেন। দেখেন সূর্যটা অনেক উপর আছে, কিন্তু এখনই দেখা যায় সূর্যটা ঠিক লাল হয়ে গেছে। সূর্যটা কিছুক্ষণের ভিতরে সূর্যটা চলে যাবে। সূর্য থাকা অবস্থায় কিন্তু সূর্যটা আমরা দেখতে পাচ্ছি না, এমন কুয়াশা এবং মেঘ। এই রাস্তা, এই গাড়িটা দিয়ে এইভাবেই নামতে 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 দেখে নিচের দিকে যাইতে, তাই না? খালি ঘুরতে হইব। এখানে তো মোটামুটি আপনার 8-10টা পেজ দেখা যাচ্ছে, এরকম কতগুলো পেজ, 17 গুলো এইভাবেই গেছে। সুবহানাল্লাহ, রাস্তাগুলো যারা তৈরি করছে তাকে কত কষ্ট হয়েছে, আমি এই চিন্তাটা করি। দেখেন পাহাড়, দেখেন তার সাথে অবাক করা বিষয়, এই রাস্তার মাঝখানে দেখেন, আপনারা যদি আমি জুম করে দেখাই, দেখেন বন্ধুরা, এখানে রাস্তার ঠিক মাঝখানে একটা পাহাড় আছে। পাহাড়ের টিলার ভিতরে একটি ছাগলের ফার্ম আছে। ছাগলগুলা কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিভাবে মানুষ থাকে, সাহস মানুষের। সুবহানাল্লাহ,
বাতাস, প্রচুর বাতাস। আমরা ওদের সাথে কথা বলতেছি এখন দেখেন। এই জন্য ওই মানুষ রিয়াদ থেকে এই আবা শহরে আসে গরমের সময়, যারা বিশেষ করে যারা গরমের সময় আবা শহরে আসেন, এখানে থাকেন 2-3 মাস সময় কাটান ছুটির সময়। কারণ এখানে এইমাত্র এই সময়টা আজ আমি আমার বন্ধুদের কাছে জানছি রিয়াদে তাপমাত্রা 8 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা। সেখানে এখানে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এই আবা শহরে। কত গভীর মামা, বহুত গভীর। এখানে হাইটে যদি আমি ওখানে যাইতে চাই তাহলে কত সময় লাগবে? না ওই ছাগলটির ওখানে যদি আমি যাইতে তাহলে কত সময় লাগবে হাইটে গেলে? 1-1.5 ঘন্টা লেগে যাবে না? কিন্তু গাড়ি নিয়ে গেলে সমস্যা, উঠতে সমস্যা। না না না, দেখেন এখানে যত গাড়ি আসে বেশিরভাগ জিএমসি অথবা ওয়ানেট গাড়ি। আপনার এই আমাদের মতো প্রাইভেট গাড়িগুলা না না, এখান থেকে আসা সম্ভব না।